একটা নারী যার গল্প বদলে দিয়েছে পুরো বাংলাদেশকে। শুরুটা ছিল খুব সাধারণ, একটি ঘরের ভিতর থেকে। যুদ্ধোত্তর বাংলাদেশ, ধ্বংস, হতাশা আর বেঁচে থাকার কঠিন সংগ্রাম। সেই সংগ্রামের ভেতর দিয়েই তিনিও চলছিলেন জীবনের পথ ধরে। 1981 হঠাৎ একটি মৃত্যু সংবাদ বদলে দিল ইতিহাস। শুধু একটি পরিবার নয়, পুরো জাতি স্তব্ধ হয়ে গেল। তার চোখে নেমে এলো নতুন দায়িত্বের ছায়া। 1982 জীবনের পথ খুলল। তিনি প্রথমবার রাজনীতির মাঠে নামলেন। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু সময় ও বাস্তবতা তাকে এগিয়ে যেতে বাধ্য করেছিল। 1983 থেকে 85 সংগ্রামের সময়, জনতার কণ্ঠস্বর, তাদের দাবি, তাদের রাগ, অভিমান, সব কিছুর মধ্যেই তিনি এগিয়ে চললেন। নেতা হওয়া মানে মানুষকে বুকে ধারণ করা। 1991 গণতন্ত্র ফিরে এলো। মানুষের আশা এক নতুন আলোতে জ্বলে উঠল, আর তিনি হয়ে উঠলেন দেশের নেতৃত্বের প্রতীক। কিন্তু চ্যালেঞ্জ থেমে থাকেনি। রাজনৈতিক সংকট, সমালোচনা, রুদ্ধশ্বাস মুহূর্ত, সব কিছুই তাকে আরও দৃঢ় করেছে। আজ বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে। স্কুলের মাঠ, শহরের ব্যস্ততা, গ্রামের সরলতা, সব কিছুতেই ভবিষ্যতের স্বপ্ন লুকিয়ে আছে। ইতিহাস শেষ হয় না, শুরু হয় নতুনভাবে। 1970-এর দশকে তিনি ছিলেন এক সাধারণ গৃহবধূ। রান্না, সংসার আর সন্তান নিয়েই ছিল তার। এক গৃহবধূর জীবন থেকে দেশের শীর্ষ নেত্রী খালেদা জিয়ার জার্নি। 1970-এর দশকে তিনি ছিলেন এক সাধারণ গৃহবধূ। সকালবেলার রান্না, সন্তানদের হাসি আর সংসারের ছোট ছোট সুখই ছিল তার পৃথিবী। রাজনীতির সঙ্গে তার কোনো দূরবর্তী সম্পর্কও ছিল না। কিন্তু দেশ তখন অন্য এক সময় পার করছিল। 1971 1971 জায়গায় স্বাধীনতা এলো, কিন্তু যুদ্ধের ক্ষত রয়ে গেল মানুষের চোখ এবং জীবনে। সেই কঠিন সময়ে সাধারণ মানুষের মতো তিনিও লড়াই করছিলেন টিকে থাকার। সালের সেই দিন করা একটি অপ্রত্যাশিত মৃত্যু বদলে দিল তার জীবনের দিক। কেবল একটি পরিবার নয়, পুরো দেশ নেমে গেল শোকে। 1982 জীবনের নতুন অধ্যায়। তিনি প্রথমবার রাজনীতির মঞ্চে পা রাখলেন। সিদ্ধান্তটি সহজ ছিল না, কিন্তু সময় তাকে সামনে নিয়ে এলো। সংগ্রামের পথ লম্বা, মানুষের স্বপ্ন, বিশ্বাস আর হতাশা সবকিছু নিয়েই তাকে এগিয়ে যেতে হয়েছে। ভবিষ্যৎ আজ নতুন প্রজন্মের হাতে।